শয়তান সর্বদা চলচঞ্চল, থমকি চমকি, পথে যেতে যেতে চমকি চমকি ফিং দিয়া দেয় তিনদোল। আমাদের জীবনের যত বাধা বিপত্তি, তার সবচেয়ে বড় বাধা বিপত্তি দানকারী হচ্ছে এই শয়তান। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের জীবনের প্রতিটি ধাপে এই শয়তানের মোকাবেলা করে চলতে হয়। এটা এক দুঃসাহসিক কাজ। এই কাজে যে সফল হবে, জীবন এবং আখেরাত দোনো জাহানে সে সফলতার মুখ দেখবে। শয়তানের ফাঁদে বা তার বাধাকে উপেক্ষা করতে না পারলে আমাদের জীবন বড় সংকটাপন্ন হয়ে পড়ে। আমরা দুনিয়ায় হয়ে পড়ি পেরেশান যুক্ত এবং আখেরাতের দিকে চলে যাই নিঃস্ব হয়ে। এজন্য আমাদের শয়তানের বাধা উপেক্ষা করতে হবে। এই জন্য শয়তানের বিভিন্ন ফাঁদ সম্পর্কে আমাদের জানা দরকার। শয়তান কিন্তু খুব চঞ্চল। শয়তান যে কাজটি করে, প্রধানত তার অন্যতম দিক হচ্ছে সে মানুষের দিলের মধ্যে এক ধরনের ফুৎকার দেয়। সে মানুষের ভেতরে এক ধরনের পাপের চিন্তা ঢুকিয়ে দেয়। ব্যাস, তার কাজ শেষ। সে দ্রুত অন্যদিকে চলে যায়। তখন এই পাপের মেসেজটি গ্রহণ করে আমাদের নফস। নফসে যখন এই জিনিসটি, পাপের খবরটি পেয়ে যায়, তখন সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এই পাপ কাজটি সম্পূর্ণ করার জন্য। যতক্ষণ পর্যন্ত এই পাপ কাজটি আমি আপনি না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের নফস শান্ত হয় না। এই জন্য শুধু শয়তানি নয়, আমাদের আরেক গোপন শত্রু হচ্ছে আমাদের নফস। সুতরাং শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা আমরা যদি পেয়েও যাই, আমাদের নফসের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে, কতক্ষণে সেই পাপটি সম্পূর্ণ করব। আমরা খেয়াল করব, আমাদের যখনই কোনো পাপের চিন্তা আসে, বুঝবো শয়তান নফসকে এই সংবাদ দিয়ে গেছে, এখন নফস আমাকে দিয়ে এই গুনাহটি করাবে। সুতরাং আমি নফসের উপরে এক পা রাখবো। মনে রাখবো, নফসের উপরে যখন আমরা এক পা রাখবো, অপর পা জান্নাতের দরজায়, ইনশাআল্লাহ।